আমরা তিন বন্ধু মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম শুক্রবারে। তো দিয়াবাড়িতে ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো। তো বেরিবাদে দিয়াবাড়ি রোডে ওইখানে ব্যাক করার সময় ট্রাফিক গাড়ি আটকালো। আসসালামু আলাইকুম। কাগজপত্র দেখবেন? আচ্ছা, কাগজপত্র আছে মাশাআল্লাহ। ড্রাইভিং লাইসেন্স ওটা প্রিন্ট হয় নাই এখনো। প্রিন্ট হয় নাই। আমার প্রিন্টেড ইয়ার কপি দেখতে পারেন, আপনি অনলাইন কপি চালিয়ে দেখতে পারেন। গাড়ি দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স যেটা এই এখন বর্তমানে যেটা আমার কাছে আছে সেটাকে বলতেছে যে এটা রানার না, এটা আসলে পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনারা দেখতেছেন সিল মারার আর জায়গা ছিল না। যাই হোক, 1 বছর যে 22 সালে পরীক্ষা দিচ্ছি, 23 সালে গিয়ে ফিঙ্গার দেওয়ার একটা সুযোগ আসছে, এর মাঝখানে সিল দিয়ে দিয়ে চলছি। তো সেই 23 সালে গিয়ে আমার ফিঙ্গার দিয়ে কী বলে ফিঙ্গার তো নিল না, এমনি জাস্ট একটা প্রিন্ট করে দিয়ে দিল। তো এটা বললো যে এই একটা তারিখ দিছে, ওই তারিখের মধ্যে SMS আসবে, ওই তারিখের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। সেই তারিখ কয়েকদিন আগে পার হয়ে গেছে, আমি খেয়াল করিনি। যাই হোক, এখন বলতেছে যে এরা বলতেছে যে ওটা রানার বা ওটা আপনার ড্রাইভিং লাইসেন্স ডেট ফেল হয়ে গেছে, ওইটা আপনার হবে না। তো আমার ড্রাইভিং লাইসেন্সটা ডেট ফেল হয়নি, কারণ আমার 10 বছরের মেয়াদ। ওই কাগজটা ডেট ফেল হয়েছে, কিন্তু ওরা শুনতে নারাজ। যাই হোক, পরে সিল মারার জন্য বিআরটিতে যাচ্ছি আজকে। তো আজকে যাওয়ার সময় প্রায় মিরপুর 10 পৌঁছায় গেছি। তো হঠাৎ করে দেখি যে একটা জ্যাম। এখন দেখি দু একটা গাড়ি উল্টা দিকে কয়েকজন দৌড়ায় আসে 2 নম্বরের ওইখানে, 2 নম্বর চৌরাস্তার ওইখানে দেখি কিছু মানুষ দৌড়ায় এসে বলতেছে যে গাড়ি পিছনে নেন। তো বুঝলাম যে ওই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের কোনো একটা ঝামেলা, ওরা একটা রাস্তা ব্লক করছে। এখন ওদের পুলিশের সাথে পাল্টা দেওয়াতে এখন এদিকে মনে হয় কী হচ্ছে কি না, এখন হুড়মুড় করে সবাই পিছনের দিকে যাচ্ছে, আস্তে ধীরে বলে কোনো কথা নাই। এদিকে একটা পিছনের ক্যামেরা দেখতে পারতেছেন, কয়েকটা গাড়ি ঘুরতেছে। তো আমি তো একটু দাঁড়াইছি, পিছনের দিকে একটু দাঁড়াইলাম। তো এরা না গেলে তো আমি যেতে পারবো না। তো এরা যাচ্ছে, কয়েকটা গাড়ি ঘুরলো। তো ঘোরার পরে ওই গাড়িটা চলে গেছে, সিএনজিটাও ঘুরছে। তো এরপরে সিএনজিটা টান দিবে, আরেকটা গাড়ি সামনে চলে আসছে, আরেকটা গাড়ি আবার পেছনে গিয়ে ওই গাড়িটার বাম্পারের সাথে সিএনজির বাম্পারের লেগে একদম পুরা বাম্পারটা একদম সিএনজির সাথে খুলে চলে গেছে। তো একেবারে মানে সিএনজির সাথে লেগে রয়েছে, একটা আজব ব্যাপার। তো যাই হোক, এখন তো ওই অবস্থায় এখন পেছনে যেতে হবে। ওরা কেউ কাউকে ধরার টাইম নেই, কারণ সবাই সামনে দিয়ে কী আসতেছে কি না আসতেছে এরকম একটা ভয়। তো আমিও আমার গাড়ি ঘোরানোর চেষ্টা করছি, একটু স্পেস খুঁজতেছি, পেছন দিকে স্পেস পেলে আমি ঘোরায় নিয়ে ব্যাক করবো আর কি। হয়েছে আমার ড্রাইভিং লাইসেন্স সিল মারা। তো ঘুরতে ঘুরতে পেছনে তো ওই ঘটনা ঘটতেছে, মানে গাড়িগুলো ঘুরতেছে। আমি একটু দাঁড়ালাম, একটা গাড়ি এসে আমার একদম মানে একদম গাড়ির কোনায় লাগাই দিল, ঠাস করে এক কোনায় লাগাই দিল। তো যাই হোক, এখন আমি কি নামাই চট করে যেখানে লাগাইলো, আমি কি নেমে করে দৌড়বো, সেটাও টাইম নেই, কারণ ঘুরতে হবে। তো যাই হোক, আসতে লাগছে, বেশি খুব একটা ক্ষতি হয়নি। সবাই একদম হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যায়, সামনের লোকজনগুলো খুবই ব্যস্ত, তাড়াতাড়ি করে ঘুরতে হবে তাড়াতাড়ি। কিন্তু সামনে কিন্তু অনেক লম্বাই জ্যাম, এত তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না, কিন্তু সবাই অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে, না কি সামনে কি বোম ফেলাবে না কি করবে আল্লাহ জানে। যাই হোক, এই সামনের গাড়িটারই বাম্পার খুলে গেছে। তো আমি দেখলাম আমি একটু স্পেস পাইছি পেছনের দিকে। তো আমি ওইভাবে ঘুরে একদম উল্টা দিক থেকে রাস্তার উল্টা দিকে যাওয়া শুরু করলাম। যাই হোক, উল্টা দিকে গিয়ে আস্তে আস্তে এদিকে ইন্ডিকেটর, তারপরে
ইন্ডিকেটর না, ইমার্জেন্সি লাইট, হেডলাইট সব একসাথে দিয়ে হর্ন দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে গিয়ে আসলে চলে আসলাম। আমার ড্রাইভিং লাইসেন্সের সিল মারা আজকে আর হলো না। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন ট্রাফিক যেই জিনিসটা বলতেছে যে আমার ওই কাগজটা যেটা ফিঙ্গার দেওয়ার পরে মানে যে প্রিন্টটা দিছে ওই কাগজটা ডেট ফেল হয়ে গেছে, মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ডেট ফেল হয়ে গেছে। আমি বললাম যে আমাকে দেখেন, আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 10 বছর, আমি পরীক্ষা দিয়ে পাস করছি, আপনারা চাইলে চেক করেন, আপনারা চাইলে অনলাইনে চেক করেন। না, সে অনলাইনে চেক করবে না, সে আমার কাছে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সেরই মেয়াদ দেখবে। সেই ড্রাইভিং মেয়াদ শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে আমাকে? এখন আমাকে জরিমানা দিতে হবে, হয় কেস নিতে হবে, না হয় রেকার বিল দিতে হবে। তো এইটা কোনো কথা হলো? আপনার একটা ট্রাফিক পুলিশ সে দাঁড়াবে, যে কাকে ধরবে? যার ড্রাইভিং লাইসেন্স নাই। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, তার কাছে অনলাইন চেক করার ব্যবস্থা আছে। আমি নিজেও দেখাতে চাইলাম যে আমি অনলাইনে আপনাকে চেক করে দেখাই, সে কোনোভাবেই ওই আমার কথা শুনতেই নারাজ। আমাকে বলে যে আপনি কি অশিক্ষিত, আপনি কি মানে আপনি কি এত সময় ধরে কথা বলা লাগছে, আমাদের সময় দাম নাই। তো আমি বললাম আমার ড্রাইভিং লাইসেন্সটা আপনি দেখছেন কতবার করে সিল মারছি, সিল মারার জায়গা নেই। তারপরেও যে ডেটটা দেওয়া আছে ওই ডেটটা হলো ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি দেওয়ার ডেট। এর মধ্যে কোনো এসএমএসও আসে নাই, কিচ্ছু আসে নাই। গত 2 বছর চলে গেছে। 2 বছরের মধ্যে আমি এই পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স হাতে পাইনি। তো আপনাদের যেমন টাইমের দাম আছে, আমার কোনো টাইমের দাম নাই। আমি গিয়ে ঘুরে আসবো বা আমি গিয়ে আর তারপরেও তো আমার এই জিনিসটা চোখের আড়াল হয়েছে। মানে আমি দেখতে পারিনি, তাই আমি তো সচরাচর গাড়ি কম চালাই, কাগজটা আমার গাড়িতেই থাকে, আমার চোখের সামনে পড়ে নাই, যেই কারণে আসলে আমি দেখতে পারিনি বা দেখি নাই। কিন্তু কে শোনে কার কথা? দিতে হবে, হয় কেস নিতে হবে, না হয় রেকার বিল দিতে হবে। মানে তর্কাতর্কি প্রায় 20 মিনিটের মতো তর্কাতর্কি করে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেকার বিল দিয়ে চলে আসলাম। মানে এই বিচার বা এই বিচার তো কোনো কথা না, এই বিড়ম্বনা, এইগুলো, এই হয়রানিগুলার মানে এই হয়রানিগুলো কার কাছে বলবো আমরা? বলার কেউ আছে? এই যে আজকে এই যে সিল মারতে গিয়ে একটা এই যে রাস্তা অবরোধের মাঝখানে পড়ছিলাম প্রায়, যদি গাড়িটা ভাঙতো, কে জরিমানা দিত? এই যে উল্টা দিক দিয়ে পার হয়ে যাচ্ছে, উল্টা দিক দিয়ে যাচ্ছে, এখন দেখেন সামনে, দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক, বলার কেউ নাই, বোঝার কেউ নাই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো মানুষকে এই বিড়ম্বনার হাত থেকে দয়া করে একটু কীভাবে উদ্ধার করা যায়। আমি গত 2 বছর হয়ে গেছে এখনও ড্রাইভিং লাইসেন্স হাতে পাই নাই। এটা কিভাবে বলবো, কিভাবে বলা যায়, কিভাবে এক্সপ্লেন করব? আমি কাকে কমপ্লেন করব? এই কমপ্লেনের কোনো জায়গা নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।